নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে একটি সুখবর পেয়ে গেছেন যে মঙ্গলা দেবী আবার ত্রিশূল ধরেছেন এবং ত্রিশূল ভক্তদের মাথায় ঠেকাচ্ছেন। এর চেয়ে বড় আনন্দের কথা ভক্তদের কাছে কি হতে পারে? ইতিপূর্বে ভক্তরা তার হাতের স্পর্শতেই খুশি হচ্ছিলেন, কিন্তু এখন ভক্তদের খুশির কোনো সীমা নেই, কারণ মঙ্গলা দেবী আবার ত্রিশূল ঠেকাচ্ছেন ভক্তদের মাথায়। এবং তার সাথে আরও একটিবার তিনি ক্লিয়ার করে বলেছেন যে কেন কেন তিনি ত্রিশূলে লাল কাপড় জড়িয়েছেন। কারণ এখানে ছোট বাচ্চারাও আসেন, ভক্ত মানুষেরা আসেন, বিভিন্ন বয়সী মানুষেরা আসেন, পুরুষ মহিলা শিশু নির্বিশেষে সকলে আসেন। তাই তিনি যে কোনো ধরনের বিপদ এড়ানোর জন্য ত্রিশূলে লাল কাপড় বেঁধেছেন। এর সাথে কোনো তন্ত্রক্রিয়া, মন্ত্রক্রিয়া, ঝাড়ফুঁক এইসবের কোনো সম্পর্ক নেই। আর যদি আপনাদের মনে এতটাই সন্দেহ থাকে, কেন মঙ্গলা দেবী ও কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেন, কেন কৃষ্ণকালী মায়ের সাপোর্টারদের ভক্তদের ভিডিও দেখবেন, অবাঞ্ছিত কমেন্টস করবেন, এটা কোন ধরনের মানসিকতা? মানে আপনারাও আর কি ওই নেগেটিভ পাবলিসিটিতে বিশ্বাসী হয়ে উঠেছেন, তাই তো? এতদিন অবধি আমি কিছু বলিনি, কিন্তু সামহাও একজন কমেন্টস করে বলেছেন যে কত টাকা পাচ্ছেন মঙ্গলা দেবীর হয়ে কথা বলার জন্য। আপনি কত টাকা পাচ্ছেন মঙ্গলা দেবীর বিপক্ষে কথা বলার জন্য? আপনি আচরি ধর্ম অপরে শিখাও, কথাটা জীবৎকালে কোনোদিন শুনেছেন? যদি শুনে থাকতেন তাহলে বলতেন না। আপনি নিজে পয়সা খান বলে সেজন্য সকল ভক্তদেরকে পয়সা খাওয়া লোক হিসেবেই দেখে থাকেন। আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে আমার সন্দেহ দেখা দিচ্ছে। এবং আমি এটাও বলবো যে মঙ্গলা দেবী এই ধরনের কৈফিয়ত দেওয়া অবশ্যই বন্ধ করুন। মঙ্গলা দেবী তবে আরেকটি কথা বলেছেন যে তিনি এখনও সম্পূর্ণরূপে সুস্থ হননি, তাই ভক্তরা যেন তার সাথে একটু সহযোগিতা করেন। আসুন শুনে নেওয়া যাক মঙ্গলা দেবীর কণ্ঠে তিনি ঠিক কী বলেছেন। কিন্তু আমি আর কথা বলতে পারছি না। আমি দুদিন আগে খুব শরীর অসুস্থ হয়ে পড়েছিল, আবার আমি ভক্ত দেখছি সবাই জানেন, আবার ত্রিশূল ছোঁয়াচ্ছি আপনারা সবাই জানেন। আর ত্রিশূলে এটা কেন বেঁধেছি সবাই জানেন, তার কারণ হচ্ছে প্রচুর ছোট ছোট বাচ্চা আসে, অনেক মানে খুব তাড়াহুড়ো করেন, এমনি এমনি করে ঝুঁকে পড়েন। আপনারা সবাই দেখেছেন ভিড় মানে অজস্র ভিড়, 1.5 লাখ 2 লাখের ওপর ভক্ত হয়, আপনারা দেখেছেন। সেখানে কেন এটা বেঁধে দিয়েছি, যাতে কোনো বাচ্চার বা কারোর কোনো লেগে না যায়, সেই জন্য। আর ত্রিশূলে তো প্রচুর পাওয়ার, আপনারা জানেন যে লাল কাপড়ের পরই আসে, বেঁধে রেখেছি কোনো বাচ্চা যেন চোখে না লেগে যায়, কারো যেন কিছু না লেগে যায়, সেই জন্য এই কাপড়টা বেঁধে দিয়েছি। আর ত্রিশূল আমি ছুটছি ভক্তরা, কিন্তু কেউ তাড়াহুড়ো করবেন না। বাঁশ দেওয়া হয়েছে, কি সুন্দর বাঁশ বেয়ে আপনারা আসবেন, দেখবেন বুঝতে পারবেন যে সুন্দর হবে। প্রচুর বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, তিরপল দেওয়া হয়েছে মাথায়। যাই হোক, এটা মায়ের এটা কি সুন্দর ফটো লাগে রে, সে দিয়ে গেল না কাল খেলা করবে দিয়ে গেল। ওই এটা কয় মা জল অতটা হাতে ধুই। প্রচুর মালা এখনো বাইরে আছে, এত মালা আমি দেবো না গরমে, সেই জন্য ওটা মায়ের তো চরণে নামিয়ে দিয়েছি। প্রচুর মালা এসছে, মালা আমি বেশি রাখিনি, মাকে বেশি দিইনি। প্রচুর গরম আপনারা দেখতে পাচ্ছেন, মাকে খুব গরমে কষ্ট হবে। যারা তোমায় এক ফোঁটা মন্দিরে ঠাঁই দেয়নি মা, এটা আমার বড় প্রতিজ্ঞা। এত বড় মন্দির হবে, এমন বড় মন্দির হবে মায়ের, সবার তাক লেগে যাবে, আমি যেন দেখিয়ে দিতে পারি মা। যার গোটা পৃথিবী, তোমার গোটা পৃথিবী, তোমার হাতে চক্র, যার হাতে পৃথিবী, তাকেই যে জায়গা দেয় না মাগো। তোরা চোতে একই লীলা
সব সব তোমার, অথচ তোমায় কেউ জায়গা দেয় না মা। এটাই যে তোমার লীলা, এটাই যে তোমার লীলা। তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে। আমি জানি মা, সবই তোমার। আমরা তো শুধু নিজেরাই বলি আমার আমার। কেন এলে এই হতভাগিনীর ঘরে, কেন এলে মা গো হতভাগিনীর ঘরে।